ফিরে এলাম বিরতির পর। চলুন একটু ধারাবাহিকভাবে দেখি। 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা তারা পৌঁছে গেলেন শেখ শাহজাহানের বাড়ি, আক্রান্ত হলেন সেখানে। তারপরে ইমেলে এফআইআর দায়ের হলো, সেই জল বয়ে গেল রাজনৈতিক মহলে, রাজনৈতিক তরজা শুরু হলো, হাইকোর্টে গেল এবং হাইকোর্টের রায় এলো যে তদন্ত কমিটি গঠন করা হবে, সেখানে রাজ্য পুলিশের কেউ থাকবেন না। এবং একইভাবে টানা 19 দিন পর 24শে জানুয়ারি ফের ইডির হানা শেখ শাহজাহানের বাড়িতে। কিন্তু কে শেখ শাহজাহান, চলুন একবার দেখি। আপনাদের জানাবো কে এই শেখ শাহজাহান, শাহজাহান নিয়ে কেন এত তোড়জোড়, কে এই শেখ শাহজাহান। শেখ শাহজাহান বসিরহাটের সন্দেশখালীর 1 নম্বর ব্লকের সভাপতি, উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষও তিনি, অর্থাৎ শাহজাহান নির্বাচিত জনপ্রতিনিধিও। শেখ শাহজাহানের উত্থানও বাম আমলেই হয়েছে। বামফ্রন্ট জামানার শেষের দিকে স্থানীয় বিধায়ক অবনী রায়ের অত্যন্ত আস্থাভঞ্জক এই ব্যক্তি ছিলেন তিনি। 2011 সালের পর রাজ্যে পালা বদল হলো, আর পালা বদল হলো শেখ শাহজাহানেরও, এবং তিনি বাম থেকে তৃণমূলে এলেন। তারপর 2011 সালের পরপরই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। বাম আমলে অবশ্য শাহজাহানের কোনো পদ ছিল না। বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই শাহজাহানকে নিয়ে আসেন একটি গুরুত্বপূর্ণ পদে, এমনটাই বলা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে। এবং 2019 সালে লোকসভা ভোটে যখন নুসরতকে সন্দেশখালীতে পদে দাঁড় করানো হলো, ঠিক তখনই সেই নির্বাচনে বিশেষ সহায়তা করেছিল এই শেখ শাহজাহানই বলে জানা যায়। জেলা পরিষদে জিতে কর্মাধ্যক্ষ হয়েছেন তিনি। শেখ শাহজাহান বসিরহাটের সন্দেশখালীর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতিও এবং মৎস্য কর্মাধ্যক্ষ অর্থাৎ জনপ্রতিনিধিও বটে। অর্থাৎ তার বারবারন্ত যে রয়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এই শেখ শাহজাহানকেই নেশন দুর্নীতি মামলায় তাকে যাওয়া হলো এবং তার বাড়িতে গিয়ে 5ই জানুয়ারি ইডি আধিকারিকেরা এলাকার মানুষদের থেকে আক্রান্ত হলেন এবং তার জেরেই রাজনীতিতে তোড়জোড় শুরু হলো, রাজনৈতিক জল্পনা শুরু হলো, তরজা শুরু হলো। আর আবারও 19 দিন পর শেখ শাহজাহানের বাড়িতেই পৌঁছে গেল ইডি আধিকারিকরা। বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই শেখ শাহজাহানকে তৃণমূলে নিয়ে এসেছিল বলেই সূত্রের খবর। জেলা পরিষদে জিতে কর্মাধ্যক্ষ হয়েছিলেন তিনি। কে শেখ শাহজাহান? শেখ শাহজাহান নিয়ে রাজনৈতিক মহলে নানান তরজা হয়েছে এবং এখনো যখন 19 দিন পর ইডি আধিকারিকেরা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছে, ঠিক তখনই বলা হচ্ছে যে শেখ শাহজাহান অনেক কিছু জানেন এবং তার ব্যাপারেই অনেক তথ্য রয়েছে ইডির কাছে, এমনটাই বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী, বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত, খুন খারাপি লুটপাট সব করেছে। তো সেই অপরাধের তথ্য এসে গেছে সব, এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে, সেজন্য পুরো শক্তি লাগিয়েছে। আপনারা শুনলেন যে দিলীপ ঘোষ বলছেন যে তিনি একজন অপরাধী, তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে এবং তারই তথ্য রয়েছে ইডির হাতে, এবং সেই কারণেই তার এই তল্লাশি, তার ডেরায় এই তল্লাশি চলছে এবং এমনটাই বলছেন দিলীপ ঘোষ। এবং রাজনৈতিক মহলে এই শেখ শাহজাহান নিয়ে অনেক জল বয়ে গিয়েছে ইতিমধ্যেই। সন্দেশকারীতে ফের অ্যাকশনে ইডি এবং ফেরার শেখ শাহজাহান, তিনি দীর্ঘদিন ধরে সেখানে নেই এবং জবে থেকে এই ইডির হানা শুরু হয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে, অর্থাৎ 5ই জানুয়ারি থেকে, সেই দিন থেকেই কিন্তু শেখ শাহজাহান তিনি ফেরার রয়েছেন। এখনো পর্যন্ত তিনি অধরা রয়েছেন। তিনি কোথায় গেলেন কেউ জানে না, তাকে কেউ এখনো পর্যন্ত ধরতে পারেনি। এবং রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় জওয়ানদের সহায়তায় ফের 19 দিন পর শেখ শাহজাহানের ডেরায় পৌঁছে গেল ইডি। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশও। উনিশ দিন পর ফের শেখ শাহজাহানের ডেরায় ইডি। তালা ভেঙে পৌঁছে গেল ইডি আধিকারিকেরা তার ঘরে এবং শুরু হয়েছে তল্লাশি। এই মুহূর্তে গোটা ঘটনা ভিডিওগ্রাফির মধ্যে রাখা হয়েছে এবং সেই সঙ্গে রাখা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় এজেন্সি, অর্থাৎ কড়া নিরাপত্তা। আর যাতে সেই 5ই জানুয়ারির ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকেই নজর রাখা হয়েছে এবং সেই কারণেই একদিকে যেমন রাজ্য পুলিশ রাখা হয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় জওয়ানদেরও রাখা হয়েছে। এক কোম্পানি কেন্দ্রীয় জওয়ান দিয়ে
একেবারে মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা টান টান করে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে। সন্দেশখালীতে ফের অ্যাকশনে ইডি। শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন, যেখানে কেন্দ্রীয় এজেন্সির মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সির যারা অর্থাৎ কেন্দ্রীয় জওয়ান যারা রয়েছেন তাদের মোতায়েন করা হয়েছে এবং সেই সঙ্গে রাজ্য পুলিশকেও রাখা হয়েছে একাধিক মহিলা পুলিশও। কারণ আমরা দেখেছিলাম যে 5ই জানুয়ারি যখন এই ঘটনা ঘটেছিল, যে ইডি আধিকারিকেরা যখন সেখানে আক্রান্ত হয়েছিলেন তখন মহিলারাই সামনে ছিলেন, সেখানে তারাই বিক্ষোভের চিত্রটা সেখানে উঠে এসেছিল এবং সেই বিক্ষোভের চিত্রে প্রথমেই সামনে ছিলেন মহিলারা। আবারও যাব, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন। সঞ্জিত, এই মুহূর্তে তুমি যেমনটা আপডেট দিচ্ছিলে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে সেখানে? দেখো, প্রায় 3 ঘন্টা কেটে যাওয়ার পরে ইডি সূত্রে খবর কোনো গুরুত্বপূর্ণ নথি তো এক চিলতে উদ্ধার করতে পারিনি। সাধারণত একদিকে যখন ভিডিওগ্রাফি করা হচ্ছে ইডির তরফ থেকে, অন্যদিকে ল্যাপটপ বসানো হয়েছে, কিন্তু সেখানে যে আলমারিতে কিছু খাওয়া ছিল, বাসনপত্র, জামা কাপড় হয়ে গেছিল, কিন্তু কোনো নথি কিন্তু পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে 5ই জানুয়ারির পর দীর্ঘ 19 দিন কেটে যাওয়ার পরে, যেখানে সিসিটিভি রয়েছে বিচারপতি অর্থাৎ আদালতের নির্দেশে, তারপরে একেবারে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। এখনো যে খবর পাওয়া যাচ্ছে, আমি সরাসরি একবার দেখানোর চেষ্টা করব। এই যে তোমার যে দেখতে পাচ্ছ সেই গেট, এই গেটের মধ্যে কিন্তু যেখানে ল্যাপটপ বসানো আছে, বিশেষ করে ইডি আধিকারিকরা প্রথম তলা থেকে কোনো এক চিলতে জিনিস পায়নি, দোতলায় কিছু পায়নি, একেবারে ছাদের মাথায়, অর্থাৎ ছাদের মাথায় রয়েছে, কোনো কোনো খবর তার একেবারে কোনো কিছু নিতে পারছে না। অর্থাৎ ইডির যে তদন্ত তল্লাশি প্রায় 3 ঘন্টার পথে, কিন্তু এখনো কোনো তল্লাশিতে কোনো নতুন কোনো তথ্য উঠে আসেনি, এমনকি গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। সকাল থেকে যে আমরা দেখছিলাম বারবার যে উনি এই প্রায় 19 দিন কেটে যাওয়ার পরে এই যে ইডি আধিকারিকরা আজকে সকালে রাজ্য পুলিশের সঙ্গে নিয়ে যখন শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢুকলো 7 সকালে, তখন কিন্তু ভাবা হয়েছিল হয়তো কোনো নথিপত্র পাওয়া যাবে সেই আলমারি থেকে বা কোনো অন্য কোনো তথ্য পাওয়া যাবে, কিন্তু এখনো প্রায় 3 ঘন্টা কেটে গেছে, কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর মধ্যে কি কোনো তথ্য সেখানে সরানো হয়েছে বা এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে? সবটাই কিন্তু তদন্ত রয়েছে, কিন্তু সেটাও যেমন একদিকে প্রশ্ন, অন্যদিকে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে যখন সিসিটিভি বসানো হয়েছে, অর্থাৎ এই বাড়িতে 3টে সিসিটিভি রয়েছে শেখ শাহজাহানের। আমি সেটা দেখাচ্ছিলাম যে এই সিসিটিভি গুলো, যেমন এর আগেও আমি তোমাকে দেখাচ্ছিলাম, এই সিসিটিভি যেখানে বসা রয়েছে, এই সিসিটিভি থেকে কোনো নতুন কোনো তথ্য পায় কিনা, অর্থাৎ এটাও ইডি আধিকারিকরা দেখছে। এই দীর্ঘদিন ধরে সিসিটিভি নজরে রেখেছিল পুলিশ। আমি সরাসরি আরেকবার এই জায়গাটা তোমায় দেখাতে যাবো, ঠিক ওই গেট থেকে আরেকটা গেট, অর্থাৎ পাশের গেট, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। অর্থাৎ এই যে দেখতে হচ্ছে ইডির যে ল্যাপটপ রয়েছে, পাশাপাশি বাড়ির যে আলমারি, অর্থাৎ আলমারি, সেখানে তন্ন তন্ন করে তারা খুঁজে কোনো কিছু চেষ্টা করছিল নথি পাওয়ার জন্য, কিন্তু এখনো যা খবর কোনো নথি পাওয়া যায়নি। এখন ইডি আধিকারিকরা কিন্তু ভিডিও ফটোগ্রাফি একদমই সঞ্জিত, তল্লাশি চলছে আর তুমি এই খবরের দিকে নজর রাখো। আবারও যাবো তোমার কাছে, আপাতত একটা বিরতি নিয়ে ফিরছি। উইন্ডো রয়েছে, যে উইন্ডো ছেড়ে 3 তলা, একেবারে 3 তলাতে